গুড মর্নিং। যে ব্লগের তরফ থেকে সবাইকে স্বাগতম জানিয়ে আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এলাম। আশা করি ব্লগটা দেখে ভালো লাগবে, আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবে, আর নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো আজকে হচ্ছে রবিবার, এখন বাজে বেলা 9টা। সমস্ত বাসি কাজ সেরে নিয়েছি, তো সেরে নিয়েছি, তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো এখন চলে এসেছি রান্নাঘরে। তো রান্নাঘরে এসে সিদ্ধ ভাত বসিয়ে দিয়েছি, আলু সিদ্ধ ভাত বসিয়ে দিয়েছি। সকাল সকাল রান্না হবে আলু সিদ্ধ ভাত। তো এখন বাজে বেলা 9টা। আর দেখো রান্না করার কথা ছিল না, তো অনেক ভাত ছিল, তো ভাত নষ্ট হয়ে গেছে, একদম গলে গেছে। এগুলো ভাত খেতাম তো একদম গলে গেছে একদম। তো গরমকালে ভাত তরকারি থাকলে এরকমটাই হয়, নষ্ট হয়ে যায়। তো আমার রান্না শেষ, আলু সিদ্ধ ভাত রান্না করেছি, আর কালকে ছোলা কচু ভাজা ছিল, তো ওটা দিয়ে খেয়ে নেবো সকাল সকাল সিদ্ধ ভাত। আর আলুটা এভাবে পেঁয়াজ লঙ্কা দিয়ে হলুদ দিয়ে ভেজে নিয়েছি, তাহলে ভালো লাগে। তো আমরা শোয়ার ঘরে এসে পড়েছি, ওই ঘরে খাওয়া যায় না, রান্নাঘরে খুব গরম, তাই গরম ভাত আবার গরমের মধ্যে। তো শোয়ার ঘরে এসে আমরা খাওয়া করছি, 2 ছেলে আর আমি। আমাদের দরজার সামনে দেখো একটা পাখির বাসা। তো এই কারেন্টের তারের মধ্যে বেঁধেছিল, তো ওখান থেকে আমি ভালো করে বেঁধে দিয়েছি। তো পাখিটা সকাল সকাল আসে, আবার আমাদের আওয়াজ পেলেই হুট করে উড়ে চলে যায়। জানি না কি পাখি, দেখতেও পাই না ভালোভাবে। তো এইখানে একটা পাখি বাসা বেঁধেছে, তো অনেক নিচে ছিল, আমরা ঘর থেকে বেরোলে মাথায় লাগে, তো উঁচু করে উপরে বেঁধে দিয়েছি। তো ভিতরে হয়তো ডিম পেড়েছে পাখিটা, জানি না, ভিতরে দেখা যায় না। তো আর ভাঙি নেই, থাক, এখানে ডিম পেড়েছে, যদি ডিম পেড়ে থাকে তো নষ্ট হয়ে যাবে, তাই আর ওটা হাত লাগায়নি। তো ওরকমই রয়েছে, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো এদিকে চলে আসলাম, তোমাদের সাথে কিছু শেয়ার করার ছিল। তো ভাই এসেছিল, ব্যস্ত ছিলাম, বাড়িতে আত্মীয় আসলে ব্যস্ত থাকি, সেটা তো তোমরা জানো। তো
একটু ব্যস্ত ছিলাম, ওদিকে এদিক ওদিক অনেক ঘোরাঘুরি করছিলাম, যাওয়া আসা করছি, কিছু দরকার ছিল তাই তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো আজকে চলে আসলাম তোমাদের সাথে শেয়ার করতে। তো রাজস্থান থেকে মা পাঠিয়েছিল, সাবান পাঠিয়েছে, ডেটল সাবান 3টে ডেটল সাবান পাঠিয়েছে, আর এদিকে একটা লাক্স সাবান পাঠিয়েছে, আর এখানে এটা জামা কাপড় ধোয়ার জন্য পাঠিয়েছে, এগুলো চান করার জন্য। তো টোটাল 8টা সাবান পাঠিয়েছে, এখানে 4টা রয়েছে, এখানে 4টা রয়েছে, 8টা সাবান পাঠিয়েছে মা পাঠিয়েছে রাজস্থান থেকে। আর জামা কাপড় পাঠিয়েছে। তো তোমাদের সাথে আগে শেয়ার করা হয়নি, ব্যস্ততার কারণে শেয়ার করতে পারিনি, তো আজকে শেয়ার করছি। শাড়ি পাঠিয়েছে, একদম শাড়িটা একদম নেটের, একদম হালকা, দেখতেই পাচ্ছ। এটা ভিতরে রয়েছে ব্লাউজ পিস, গোল্ডেন কালার ব্লাউজ পিস রয়েছে। জানি না আমাকে মানাবে কি না, আর এখানে আরেকটা শাড়ি পাঠিয়েছে, এটাও একদম হালকা শিফনের মধ্যে, এটা হালকা হলো অনেক সফট, মানে পরে আরাম পাওয়া যায়। আমার কাছে এর আগেও রয়েছে শিফনের শাড়ি। তো এটা ডিজাইনটা দেখো, ভালো লাগছে। আমি হয়তো দেখতে খুঁজছি, তো কালো হয়তো মানাবে না। আর এখানে রয়েছে একটা প্যান্টের পিস আর একটা শার্টের পিস রয়েছে, তোমাদের দাদা ভাইয়ের জন্য পাঠিয়েছে। এটা প্যান্টের পিস আর এটা শার্টের পিস। আর এদিকে রয়েছে ওইখানকার ব্লাউজের পিস, নেট ছাড়াই সেলাই করি। আমার কাছে আগেও রয়েছে, আগেও পাঠিয়েছিল অনেকদিন আগে, ইউটিউবে আসার আগেই। তো বানিয়েছিলাম, পরতে খুব আরাম, গরমকালে পরতে ভালো লাগে, একদম পাতলা। আর এগুলো নেট দিতে হয় না, এমনিও করা যায়, আবার নেট দিতে চাইলে নেটও দেওয়া যায়। তো বানিয়ে যখন পয়সা হবে তখন বানিয়ে নেব। আর এইখানেও রয়েছে আরো দুটো রয়েছে ব্লাউজ পিস, এটা হলুদ, এটা একদম লাইট গোলাপি। তো ভালো লাগছে, এ দুটো হলুদ রয়েছে আর একটা গোলাপি রয়েছে। তো তবুগুলো কালারগুলো একটু ডিফারেন্ট আছে। তো আমার তো খুবই পছন্দ হয়েছে, ভালো লেগেছে, মা পাঠিয়েছে। এখানে আরেকটা ব্লাউজ পিস রয়েছে, শাড়িটা আমার কাছে ছিল, তো ব্লাউজ পিসটা আবার মার কাছে ছিল, ওখান থেকে নিয়ে এসেছিলাম। তো এটা পরে অনেক পরে বানিয়ে নিব। আর এখানে আরেকটা শাড়ি রয়েছে, সবসময় পরে এদিক সেদিক যাওয়ার জন্য, সবসময় পরার জন্য, সিল্কের। এটা আঁচলার মধ্যে এরকম বর্ডার লাগা আছে। রাজস্থানের সব থেকে তো কটনের শাড়ি ওইখানে সব শাড়ি ব্যবহার করে, সবাই বেশিরভাগই ব্যবহার করে সিল্কের শাড়ি, তাই এই 3টে শাড়ি সিল্কের। তো তোমাদেরকে কিরকম লাগলো শাড়িগুলো? 3টে শাড়ি পাঠিয়েছে আর 4টা অনেকগুলো ব্লাউজ পিস পাঠিয়েছে, এগুলো অনেকগুলো ব্লাউজ হয়ে যাবে। আজকে সাবান পাঠিয়েছে, আর কিছুই পাঠায়নি। আর আমার বড় ছেলের জন্য প্যান্ট পাঠিয়েছিল, তো
তো বড় ছেলে পরে নিয়েছে, টিউশনে যাতায়াত করছে, সেটা আর শেয়ার করলো না। নিচে প্যান্ট পাঠিয়েছে। তো তোমাদেরকে কিরকম লাগলো নিশ্চয়ই কমেন্ট করে বলবে। তো এখন 2টো বেজে গেছে, ভাত বসিয়ে দিব। কিছুই কাজ করিনি, এতক্ষণ ধরে ভিডিও এডিট করছিলাম। ভিডিওটা এডিট করে থাম্বনেল বানিয়ে রেডি করে রেখেছি। বেলা দুপুর 2টো বেজে গেছে, এখনও রান্না বসাইনি। দুপুরে রান্না করার জন্য বাকি রয়েছে। আর এদিকে দেখো আমার বড় ছেলে পাশের বাড়ি থেকে ডাটা সংগ্রহ করে নিয়ে আসলো। তো আজকে কিছুই সবজি নেই, রান্না করব, তাই ডাটা নিয়ে এসেছি। ডাটা আলু দিয়ে ঝোল হবে আর আলু ভাজা করে নেব। তোমাদের দাদা ভাই তো বাড়িতে নেই, তোমরা তো জানোই। তো ভুটানে গেছিলো, তো ওখানেও বৃষ্টি পড়ছে, কাজ বন্ধ রয়েছে, বসে রয়েছে। তো বাড়িতে টাকাও পাঠাতে পারছে না, কাজই বন্ধ রয়েছে। তারপরে চলে এসেছি রান্নাঘরে। তো আমার রান্না ভাত হয়ে গেছে, আলু ভাজাও হয়ে গেছে। তো এদিকে ডাটা আলু ঝোল বানাচ্ছি। আর এদিকে দিদি জামাইবাবু আর দিদির ছেলে এসে পড়েছে আমাদের বাড়িতে। গাড়ি বল আপনি যাবেন না, ঠিক আছে? গাড়ি এসে খালি। তো আমরা অনেক দূরে চলে এসেছি, চান করতে চলে এসেছি বিকেলবেলা। বাচ্চাদের আবদার মেটানোর জন্য চলে এসেছি মানসাইয়ের পাড়ে হাঁটছি, চান করব। তো দেখো অনেক জলের মধ্যে ঘাস, অনেক বড় বড় ঘাস হয়েছে, আর কতগুলো ঝাউ গাছের মতো গাছ রয়েছে। জানি না এগুলোকে কি গাছ বলে, একদম ঝাউ গাছের মতোই দেখতে। জানি না এগুলো ঝাউ গাছ বলে কিনা, ঝাউ গাছ তো অন্যরকম দেখতে একটু। তো আমরা সবাই রেডি হয়ে নিচ্ছি, চান করব। আমার জীবনের প্রথম মানসাইয়ে এসেছি, আগে কখনো আসিনি। এত বছর এখানে গ্রামে থাকার পরেও আসিনি। আজকে দিদি জামাইবাবুর সাথে আসলাম। বাচ্চারা এদিকে গর্ত খুঁড়ে নিয়েছে, দেখো জল বের হয়ে এসেছে, মজা করছে। তো অ্যাকচুয়ালি নদীতে আসা বাচ্চাদের আবদার মেটানোর জন্যই আসা, নাহলে অটাইমে কি নদীতে আর আসতাম না। চান করতে এসে শাক তুলে নিয়েছি, কলমি শাক। আর এদিকে দেখো নদী পার হয়ে মাঝখানে রয়েছি আমি। আবার এদিকে একদম শুকনো জল নেই, আবার ওই সাইডে আবার জল রয়েছে।
তো আমরা নৌকোতে চড়েছি, দেখো কি সুন্দর করে। আমার জীবনের প্রথম নৌকোতে চড়লাম। যে ভাইগুলোকে বললাম, তো ভাইগুলো অনেক ভালো, তো আমাকে নৌকোতে উঠালো। এই কাকুটা অনেক পরিশ্রম করে আমাদেরকে নৌকোতে ঘুরোতে নিয়ে যাচ্ছে। যে এই ভাইটা, এখানে দিদি ভাই বসে আছে, দিদির ছোট ছেলে, আর ওইদিকে আমার ছোট ছেলে রয়েছে ওই পাশে। আর এক যেই কাকুটার সঙ্গে এসেছিলাম গাড়িতে, ওই কাকুটাও বসে রয়েছে, ওনাকে বলেছিলাম তো আনতে, নিয়ে এসেছে। তো খুব ভালো লাগছে। তোমাদেরকে যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবে, আর চ্যানেলের মধ্যে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। এখন আমরা বাড়িতে চলে যাচ্ছি। তো আমার ভিডিওটা এইখানেই শেষ করে দিচ্ছি। শুভ বিকেল।